প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ভিসার বিষয়ে নতুন আপডেট এসেছে। কারণ ইন্ডিয়ান হাইকমিশন আইবেক সেন্টারের ওয়েব পোর্টালে নতুন আপডেট দিয়েছেন। সেই না আপডেট এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এবং কিভাবে আপনার ভিসার সমাধান করতে পারেন বা ভিসার বিভিন্ন জটিলতা থেকে রেহাই পাবেন এবং খুব দ্রুত ভিসা পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, সবার আগে আমি যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেবো সেটা হলো আইবেক সেন্টার নতুন একটি আপডেট এসেছে। সেই আপডেট দুই দেশের মন্ত্রী পরিষদ এবং মন্ত্রণালয় ভিত্তিক যে আলোচনা হয়েছে সেইটা সচিব পর্যায়ে সেই বিষয়ে অনেকটাই সহনশীল হয়ে আসছে। কারণ হলো যে সম্পর্ক দুই দেশেরই, আর দুই দেশের ভিসা জটিলতা কমিয়ে ফেললে বা সহজ করলে দুই দেশের জন্যই লাভজনক। এজন্য সচিব পর্যায়ের বৈঠকে সে আপডেটগুলো এসেছে। আর নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের যে উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদের আলোচনা সেটাও ক্রমবর্ধমানভাবে এগিয়ে যাচ্ছে এবং সেটা আজকে অলরেডি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী এবং উপদেষ্টার সে বৈঠক রয়েছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আলোচনাও হয়ে গেছে। তো এসব আলোচনার ক্ষেত্রে আমরা অনেকটাই প্রতীয়মান বুঝতে পারি যেন আমাদের ভিসার বিষয়গুলো জটিলতা অনেক থেমে যাবে বা কমে যাবে। আর আমরা 5ই আগস্টের পরে যে বিষয়টি দেখতেছি, ইন্ডিয়ান কর্মকর্তারা কিন্তু ভয়ে বিভিন্ন সময় চলে গিয়েছিলেন। তো কয়েকজন কর্মকর্তা বা কিছু লোক ছিলেন, তাদের দ্বারা মোটামুটি করে কিছু মেডিকেল ভিসা, এন্ট্রি, ডাবল এন্ট্রি, খুবই সামান্য পরিমাণে ট্যুরিস্ট ভিসা যারা ইতিমধ্যে কয়েকবার যাতায়াত করেছেন তাদের ভিসাগুলো টুকটাক বা অল্প পরিমাণে দিচ্ছে। তো সেই বিষয়গুলা আমরা সবাই বোধগম্য, কারণ আমরা যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছি তারা সবাই এই বিষয়টার উপর নজর, সেটা ইউটিউবের ভিডিও হোক অথবা আপনার পত্রিকা রিলেটেড বা অনলাইন নিউজ পোর্টালই হোক। তো আমরা এসব বিষয়গুলো খুব ভালোভাবে আমরা জানার জন্য চেষ্টা করি। তো আর আমি যতটুকু জানি এবং বুঝি সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করি। আর আপনি যদি এটা আবেদন করতে চান ভিসা প্রসেসিং, অবশ্যই আপনাকে এক্সপার্ট লোক দিয়ে আবেদন করতে হবে। আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলে, ভাই আপনার সাথে আলাপ করতে চাই বা আলাপ করা যায়। ভাই আলাপ করা যাবে, কিন্তু তার আগে আপনার প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিচ্ছি। কারণ হলো যে আপনি যদি ইন্ডিয়াতে প্রসেসিং করতে চান, যেহেতু আপনি নিজে বুঝেন না, সেহেতু এক্সপার্ট লোকের কাছে যাবেন। একটু খেয়াল করবেন সেই লোকটার দক্ষতা বা চিন্তাভাবনা কেমন, আপনাকে হয়রানি করবে বা ইতিপূর্বে যারা ভিসা প্রসেসিং করেছেন তারা হয়রানি হয়েছে কিনা একটু খোঁজখবর নিয়ে তাদের মাধ্যমে যদি আবেদন প্রক্রিয়াটা সারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনার হয়রানি হওয়ার সম্ভাবনা কম। তারপরে ভাই উনি যদি এক্সপার্ট লোক, ওনার কাছে গেছেন, ওনার তো ব্যবসা, উনি কিছু টাকা এখানে রাখবেই, কারণ এটা করে ওনার সংসার চলে। তাই সকল ক্ষেত্রে আপনার অবিশ্বাস করা যাবে না। আপনি যেটা না বুঝবেন সেটা অন্য কারোতে অবশ্যই সমাধান করতে হবে। আর আগে ইতিপূর্বে আমরা দেখছি ট্যুরিস্ট ভিসা, এন্ট্রি, ডাবল এন্ট্রি, মেডিকেল ভিসা, এগুলো যে পরিমাণে দিছে 1000-1200 ফাইল ফেস করছে, সেটা হয়তো বা আরও একটু বাড়বে, সেটা 1800, 1900, 2000 পর্যন্ত বাড়বে। আর এই ফাইলগুলো যখনই বেড়ে যাবে তখনই আপনারা ভিসার আবেদনগুলো বেশি বেশি করতে পারবেন। কারণ দুই দেশের নেতৃস্থানীয় প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পর্যায়ে যে বৈঠকগুলো চলমান, এগুলোতে প্রতীয়মান খুব শীঘ্রই একটা শুভখবর বা শুভ সংবাদ আমরা পাবো, যে সংবাদের ভিত্তিতে আমরা মেডিকেল ভিসা, এন্ট্রি, ডাবল এন্ট্রি এবং সীমিত পরিসরে টুরিস্ট ভিসা খুলবে সেটা আশা করতে পারি। কারণ আমরা অনেকেই ভ্রমণ পিপাসু, অনেকে চিকিৎসা করাতে ইন্ডিয়াতে যাই। তো এই সকল কারণে আমাদের এই ইন্ডিয়ান ভিসাটা একটু জরুরি হয়ে পড়েছে। কারণ হলো পার্শ্ববর্তী দেশের সাথে ক্রমবর্ধমান আন্তরিকতা আমরা সবাই কামনা করি। আর প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।